নমস্কার বন্ধুরা, ইওর কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আমি আজ আপনাদের করে দেখাবো এই রকমই ফুলকপি দিয়ে মুগ ডাল। তাহলে আর দেরি না করে দেখে নেওয়া যাক ভীষণই টেস্টি ফুলকপি দিয়ে মুগ ডালের এই রেসিপিটা আমি কিভাবে বানালাম। ফুলকপিগুলো এই রকমভাবে কেটে নিয়েছি, আর এই মোটার দিকটা একটু এইভাবে চিড়ে দিয়েছি যাতে ফুলকপিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর নিয়ে নিয়েছি এই রকম মুগ ডাল, একটু বড় দানা মুগ ডালই কিন্তু এখানে ব্যবহার করতে হবে। নিয়েছি একটা বড় সাইজের টমেটো। একটা ছোট বাটিতে নিয়ে নিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, নিয়ে নিলাম জিরে গুঁড়ো, এর সঙ্গে নিয়ে নিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এর মধ্যে দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু সামান্য উষ্ণ গরম জল। খুব ভালো করে এবার এই সমস্ত মশলা একটা পেস্ট আমি তৈরি করে নেব। এবার এটাকে আমি আলাদা এক সাইডে রেখে দেবো। প্রথমেই প্যানের মধ্যে দিয়ে দিলাম মুগ ডালগুলো। এইবার মুগ ডালগুলোকে রং ধরা পর্যন্ত খুব ভালো করে ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেম রেখেছি মিডিয়ামে। মুগ ডালগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এগুলো ধুয়ে পরিষ্কার করে নেব। প্যানে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেল খুব ভালো করে গরম হতে দেব। সর্ষের তেল খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ফুলকপিগুলো। এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ নুন, আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার এই সমস্ত কিছু দিয়ে ফুলকপিগুলো খুব ভালো করে ভেজে নেব। ফুলকপিগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এগুলো আমি তেল থেকে তুলে নেব। ওই প্যানের মধ্যে দিয়ে দিলাম আরও কিছুটা তেল। তেল খুব ভালো করে গরম হতে দেব। তেল খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা, দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা। এবার একদম লো ফ্লেমে তেজপাতা শুকনো লঙ্কা একটু ভালো করে ভেজে নেব। তেজপাতা শুকনো লঙ্কা তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ গোটা সাদা জিরে। এবার গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে এই সমস্ত কিছুকে আরও একবার নেড়েচেড়ে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব যে মশলার পেস্ট তৈরি করে রেখেছিলাম, সে মশলার পেস্টটাই এখানে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে অনবরত নাড়াচাড়া করে এই সমস্ত কিছুকে একবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই সময় আমি গ্যাসের ফ্লেম রেখেছি একদম লোতে। সমস্ত মশলা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি, আর এর থেকে তেল ছাড়তেও শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি, আর দিয়ে দেব 1 চামচ নুন। এবার এই সমস্ত কিছুকে খুব ভালো করে একবার নেড়েচেড়ে মিশিয়ে দেব। এই তরকারিটা যেহেতু নিরামিষ এবং মুগ ডাল যেহেতু আছে, তাই এর মধ্যে কিন্তু চিনিটা অবশ্যই দিতে হবে। তবে নুন, ঝাল আর মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের নিজস্ব স্বাদ অনুযায়ী দেবেন। ভাজা ফুলকপিগুলো মশলার সঙ্গে একবার খুব ভালো করে একটু কষিয়ে নেব। মিনিটখানে কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। যে বাটিটার মধ্যে মশলা গুলে রেখেছিলাম সেটা ধুয়ে দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো জল। জলের পরিমাণটা কিন্তু এখানে একটু বেশিই দেবেন। খুব ভালো করে নেড়েচেড়ে সমস্ত কিছুকে একবার মিশিয়ে দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে হাই ফ্লেমে খুব ভালো করে ফুটতে দেব। ফিরে
ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর, ঢাকা খুলে দিয়েছি আর এটা কিন্তু বেশ ভালো মতো ফুটতে শুরু করেছে। আরও একবার খুব ভালো করে একবার নেড়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মুগ ডালগুলো। এবার খুব ভালো করে নেড়ে সমস্ত কিছুকে আরও একবার মিশিয়ে দেব। এবার এটাকে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে কিছু সময় রান্না হতে দেব। ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর, ঢাকা খুলে দিয়েছি। জলের পরিমাণ কিন্তু একদম কমে গেছে, কিন্তু ফুলকপি এখনও সেদ্ধ হয়নি, তাই এর মধ্যে আরও কিছুটা জল দিতে হবে। কিন্তু এখানে ঠান্ডা জল একদমই দেব না, দিয়ে দেব পরিমাণ মতো ফুটন্ত গরম জল। জলের পরিমাণ যদি কম মনে হয় তাহলেই কিন্তু অল্প অল্প করে গরম জল মেশাবেন। এটা কিন্তু খুব বেশি পাতলা ডালের মতো হবে না, তাই এটা একটু যেহেতু ঘন হবে তাই জলের পরিমাণ অল্প অল্প করে মেশান। এবার এর মধ্যে দিয়ে দেব বেশ কয়েকটা গোটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব টমেটো, খুব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি সেই টমেটোগুলো। খুব ভালো করে একবার সমস্ত কিছুকে মিশিয়ে দেব। এবার এটাকে আবার ঢাকা চাপা দিয়ে আরও কিছু সময় রান্না হতে দেব। ফিরে এলাম কিছু সময় পর, ঢাকা খুলে দিয়েছি আর এটাকে আমি একটু হালকা হাতে নেড়ে দেব। আর টমেটো আমি একটু শেষের দিকে দিয়েছি যাতে গলে এই ডালের সঙ্গে মিশে না যায়, এরকম একটু যেন শক্তই থাকে। সেদ্ধ হয়ে গেছে কিন্তু গলে যায়নি, আর ডালও কিন্তু এই রকম একটু সেদ্ধ হয়ে যাবে কিন্তু একদম গলে মিশে যাবে না, এর একটু শক্তই থাকবে। এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা গরম মশলার গুঁড়ো। এরই সঙ্গে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ ঘি। ডালের কনসিস্টেন্সিটা কিন্তু এই রকমই থাকবে, খুব বেশি পাতলাও হবে না আবার একদম পুরো ঘনও হবে না। যেহেতু মুগ ডাল তাই ঠান্ডা হলে এটা কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে। আমার সকল দর্শক বন্ধুর কাছে একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করার। আমার আজকের রেসিপি ফুলকপি দিয়ে মুগ ডাল একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো আর এটাকে ঢাকা দিয়ে কিছু সময় রেখে দেবো, তারপর পরিবেশন করব। লাঞ্চে কিংবা ডিনারে গরম ভাত, এমনকি রুটির সঙ্গেও আপনারা এই রকমভাবে ফুলকপি মুগ ডাল দিয়ে রান্না করে পরিবেশন করতে পারেন। সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি এই ফুলকপি মুগ ডালের স্বাদ কিন্তু হয় অসাধারণ, আর ভাত রুটি সব কিছুর সঙ্গে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানালে খুব খুশি হব। আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করার অনুরোধ রইল সকল দর্শক বন্ধুর কাছে। তাহলে আজকের মতো বিদায় বন্ধুরা, নমস্কার।